নমস্কার। আজ বানাবো একটা চাইনিজ রেসিপি, কিন্তু বাঙালি মতে। তাহলে চলুন আমরা ওটা বানাতে শুরু করে দিই। এখানে 250 গ্রাম চিকেনের ব্রেস্ট পিস কিউব করে কাটিয়ে নেওয়া আছে। তার মধ্যে আমি দিয়েছি এই কাপটার 1 কাপ জল, আর একটু সামান্য নুন, আর একটু সোয়া সস। এটাকে আমরা বয়েল করে নেব। এই বয়েলিং ব্যাপারটা হচ্ছে ফার্স্ট পার্ট, এই রেসিপির ফার্স্ট পার্ট। সেকেন্ড পার্টে আমরা আসবো এটা বয়েল হয়ে গেলে। ফিরে এলাম আমি 7 মিনিট পর। এখন দেখি আমার চিকেনটা বয়েল হয়ে গেছে। এবার আমি চিকেনগুলোকে তুলে নেব। চিকেনটা বয়েল হয়ে গেছে। আমি এই জলটা ফেলবো না, এই জলটা রেখে দেবো এর পরে মেশাবার জন্য। আর একটা প্যান বসিয়ে দিলাম এখানে, আগুনটা একটু বাড়িয়ে দিলাম। প্রথমে দেবো আমি একটুখানি সাদা তেল। তেলটা গরম হয়ে যাক। তেলটা গরম হয়ে গেছে, আমি আঁচটাকে কমিয়ে দিলাম। কমিয়ে দিয়ে এখানে 2টো রসুনের কোয়া দেবো। আপাতত আমি রসুনটাকে এখানে তুলে দিলাম। এবার এখানে দেবো আমি প্রথমে পেঁয়াজ। 3টে মাঝারি সাইজের পেঁয়াজ আমি কিউব করে কেটে খোলাটা ছাড়িয়ে রেখে দিয়েছি। এটাকে একটু ভাজবো, বেশিক্ষণ না, সামান্য সময়। এর মধ্যে একটু নুন দেবো যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি গলে যায় বা নরম হয়ে যায়। এই পার্টটা আমার সেকেন্ড পার্ট। এরপরে আছে একটা পার্ট, সেটা থার্ড পার্ট। 3টে পার্টে এই রেসিপিটা রান্না হবে এবং খুবই টেস্টি এবং ডিনারের জন্য উপযুক্ত। পেঁয়াজগুলো একদম লাল করে আমি ভাজবো না। এবার আমি এখানে দেবো ক্যাপসিকাম। এটা একটা চাইনিজ আইটেম, কিন্তু বাঙালি মতে। এটাকে আমি ঢাকা দিয়ে দেবো, ঢাকা দিয়ে হতে দেবো। আবার একটু নেড়ে দিলাম। এবার একটু স্লাইড ফ্লেমটাকে বাড়িয়ে দেবো। আর আমি ঢাকা দেবো না, ফ্লেমটা বাড়িয়ে করবো। এবার নেড়ে চেড়ে করতে হবে। দেখুন কালারগুলো সব চেঞ্জ হয়ে যাচ্ছে। পেঁয়াজ দেখুন, ক্যাপসিকামের দেখুন যে কালারগুলো, সেগুলো চেঞ্জ হয়ে গেছে। আবার ফ্লেমটাকে কমিয়ে দেবো একটু। এবার এর মধ্যে আমি এই সেদ্ধ করে রাখা মাংসটা দিয়ে দেবো। 2 মিনিটের জন্য এটাকে ফ্রাই করব। এই ফ্রাই করার উদ্দেশ্যটা একটু মাংসটাকে একটু টেন্ডার করে দেবো, আর কিছু। এবার এখানে দেবো আমি ভিনিগার, হোয়াইট ভিনিগার। এই চিপিটার হাফ চিপি ভিনিগার। একটু নেড়ে দেবো। ভিনিগারের টক গন্ধটা তাহলে চারদিকে স্প্রেড করে যাবে।
এবার দেবো আমি সোয়া সস। আমার আগে তো দেওয়াই ছিল, তাই একটু কমই দেবো। এবার দেবো আমি চিলি সস, এটা হচ্ছে গ্রিন চিলি সস। এবার দেবো আমি টমেটো কেচাপ, এটা আপনি ওই 4টে টমেটো কেচাপের যে পাতা হয় সেই 250 গ্রামের 4টে থেকে 5টা দিলেই যথেষ্ট। আমি ওই 4টের মতন দিলাম। তো সব নাড়বো। এবার দেবো একটু চিনি, সামান্য, নুনের ব্যালেন্সটাকে রাখার জন্য। নুনটা ভেবে দিতে হবে, দেখে দিতে হবে, কারণ সোয়া সসে নুন থাকে। আবার আমরা সেদ্ধ করার সময় নুন দিয়েছি, পেঁয়াজটা যখন ভেজেছি তখন নুন দিয়েছি। এই পর্যায়ে আপনাকে দেখে নিতে হবে নুনটা টেস্ট করে যে নুনটা কীরকম আছে। যদি দরকার হয় আবার দেবেন, আর যদি দরকার না হয় দেবেন। সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনাদের নিজস্ব টেস্টের উপর। এবার এই যে সেদ্ধ করা জলটা, এইটা আমি এখানে দিয়ে দেবো, এটা ফেলে না দিয়ে একটু ফুটতে দেবো। একটু আঁচটা বাড়িয়ে দিলাম, বাড়িয়ে দিয়ে এবার ফুটতে দেবো। ফিরে এলাম 1 মিনিট পর। আঁচ কমিয়ে দিলাম। দেখুন কি সুন্দর রং হয়েছে। আর একটুখানি আমি এটাকে ড্রাই করব। তবে এবার আঁচ বাড়িয়ে নয়, আঁচটা কমে। ড্রাই হয়ে গেছে। এটা রুটি দিয়ে খুব খাবার উপযুক্ত এসে গেছে। এইখানেই আমার সেকেন্ড পার্ট শেষ। এইবার আমার শুরু হবে থার্ড পার্ট। থার্ড পার্টটা খুব সহজ এবং খুব ছোট। এখানে আমার এটা রেডি, এটাকে আমি এখন অফ করে দেবো। এবার থার্ড পার্টে একটাই কাজ, সেটা হচ্ছে গোলমরিচ গুঁড়ো একটু ছড়িয়ে দিই। এটাকে নাড়াচাড়া করে এরপর 2টো কাঁচা লঙ্কা চিড়ে রাখা এর মধ্যে দিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দিন। 5 মিনিটের স্ট্যান্ডিং টাইম। আমার চিলি চিকেন রেডি। 5 মিনিট পর সার্ভ করে দেখাবো।